হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আমার সাথে আছে আইমান। আইমান হাই দাও। আইমান, জান্নাত, আমার বাবা ইসমাম এবং ইসমামের আম্মু। বাইরে ঘোরা যাওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহ যে দেখায় সে হচ্ছে আইমান। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। তো গাইস, আমরা এসে পড়েছি সে কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আপনাদের ভাবি আমার ওয়াইফ আসতে চেয়েছে। এখানে এসে জান্নাত, পাঙ্খু, ইসমাইল আম্মু, আইমান। হাঁটার জন্য একটা বেটার প্লেস মনে হতেছে, ভালো একটা প্লেস এটা না? সকালবেলা হাঁটলে এটা ভালো লাগবে। জায়গাটা একটা পাহাড়, যেটা আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়। যদিও এখানে সিঁড়ি আছে, কিন্তু আমরা সিঁড়িতে যদি উঠি আমাদের আসার উদ্দেশ্যটা পূরণ হবে না, এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না, সাথে আমাদের হাঁটাটাও হবে না। তো আমার ওয়াইফের মতো এখানে একটা ভিডিও দেখেছে ইউটিউবে, ফেসবুকে। ভিডিওটা দেখে ওর পছন্দ হয়েছে, যার জন্য ও হাঁটতে আসার জন্য আমাকে ইচ্ছা পোষণ করাতেই আমি অফিস থেকে ওকে জানিয়ে দিয়েছি যে আমি ওকে নিয়ে যাব। পরবর্তীতে বাসা আসার পর ওরা সবাই রেডি হয়ে বের হয়। আইমান আমার সাথে থাকে, কারণ আইমান আমার সাথে অনেক দুষ্টুমি করে, আমি আইমানের সাথে দুষ্টুমি করি। ইসমাম আমাদের সাথে ঘুরতে অনেকই পছন্দ করছে, ও অনেক হাসাহাসি করছে, যদিও এটা ফুটেজ নেওয়া হয়নি। তো আমরা পুরোটা হেঁটে হেঁটে উঠি এবং এখানে অনেক আন্টিরা আসে, ভাবিরা আসছে, যারা হাঁটাহাঁটি করতেছে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, এবং আঙ্কেল থেকে শুরু করে অনেকেই আসছে। তো আমরা এখানে অনেক দুষ্টুমি করছি আইমানের সাথে। আমরা উপরে উঠতেছি, এখন পর্যন্ত মাত্র একটা স্টেপ পার হয়েছে, এরকম 3টা স্টেপ পরে আমরা উপরে উঠবো। তো এটা পুরো রাউন্ড করার মতো একটা আঁকাবাঁকা পথ। আপনারা যেমন খাগড়াছড়ি রাঙামাটিতে দেখেন ওরকম আঁকাবাঁকা পথ উপরে উঠতে হয়, যদিও এদিকে কোনো গর্ত টর্ত নেই। জায়গাটা অনেক সুন্দর। আইমান, জায়গাটা সুন্দর। হ্যাঁ, এই এখানে বসে না। কি এটা? এটা কি? পুশ আপ। ওই যে মামুন ভাই তোমাকে পুশ আপ দিতে হবে, সে পুশ আপ করে। আমার ব্যাগের কথা তো বলি, আমার ব্যাগটা এখানে অনেকেই আসে। সুন্দর নেচার। আমরা অনেকক্ষণ ধরে সেখানে অবস্থান করে এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করি। পুরো সবুজের উপরে আমরা আছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মানুষ এখানে বিশ্রাম করতেছে, কথা বলতেছে এবং হাঁটাহাঁটি করতেছে, ব্যায়াম করতেছে। তো এটা অনেকটাই শরীর এবং চোখের জন্য ব্যায়াম। চারিদিকে শুধু সবুজ, সুন্দর। আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমরা বসতে পারিনি বেশি সময় ধরে, এবং খুব দ্রুতই ইসমামকে নিয়ে আমরা ফিরে যাচ্ছি বাসায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ইসমামের খুব ঠান্ডা লাগবে, তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারি নাই। আমার বাবা। তা আমাদের ঘোরা শেষ। এবং সেই সাথে আমাদের ঘোরাফেরা শেষ। আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। আসার সময় আমাদের চোখের সামনে ভাপা পিঠা পড়ে, যেটা দেখতে সুন্দর এবং আমাদের মনে হচ্ছে টেস্ট হবে, তার জন্য আমরা একটু দাঁড়াই। একটা ভাপা পিঠা খাই, দেখে টেস্ট হচ্ছে।
মজা হয়েছে এবং আমরা সবাই খাই এবং বাসার জন্য নিয়ে আসি। তো শীতের মধ্যে এটা ফার্স্ট ভাপা পিঠা খাওয়া। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো পরিবারের পক্ষ থেকে খুদা হাফেজ।